আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করা সম্ভব হলে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা তিনি আপাতত বাতিল করেছেন। তার ভাষ্য অনুযায়ী সম্ভাব্য চুক্তির অগ্রগতির উপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাকে সামরিক হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তিনি আরও বলেন, সম্ভাব্য চুক্তির মূল কাঠামো বা পরিধি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি দাবি করেন। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি। ট্রাম্পের এই ঘোষণার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন আগ্রাসন হলে তেহরান তার জবাবে দৃঢ় ও সমানুপাতিক প্রতিক্রিয়া জানাবে। আরাকচি জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত এবং কোনো ধরনের সামরিক চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এসেছে, যেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে সংঘাতের আশঙ্কা বেড়েছে। ট্রাম্পের বক্তব্য এবং ইরানের কঠোর অবস্থান নতুন করে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিলেও সম্ভাব্য চুক্তির শর্ত, বাস্তবায়ন প্রক্রিয়া কিংবা সময়সূচি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ফলে হামলার ঝুঁকি পুরোপুরি কেটে গেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে আগামী কয়েকদিনের কূটনৈতিক অগ্রগতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে আল রেজা বলেছেন, প্রতিপক্ষের পক্ষ থেকে আসা প্রতিটি হুমকিকেই তেহরান বাস্তব ও বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করে, তা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবেই দেয়া হোক না কেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহেরের বরাতে তিনি বলেন, আমরা কখনোই অপ্রস্তুত থাকব না এবং নিষ্ক্রিয় থাকব না। তার ভাষ্য, যে কোনো হুমকিকে ভিত্তি করে ইরান তার সামরিক প্রস্তুতি আরও জোরদার করবে এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান টেলিফোনে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। সৌদি প্রেস এজেন্সি জানায়, যুবরাজ আঞ্চলিক উত্তেজনা কমাতে সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার উপর জোর দেন এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সম্ভাব্য সব ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। মোহাম্মদ বিন সালমান বলেন, কূটনৈতিক সমাধানের মাধ্যমে এমন ইতিবাচক ফল অর্জন করতে হবে যা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখবে এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি এড়াতে সহায়তা করবে। আলোচনায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সহযোগিতা এবং তা আরও জোরদারের উপায় নিয়েও কথা হয়। এর আগে শনিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বৃহৎ সামরিক হামলা স্থগিত করেছেন। তার ভাষ্য, একটি সম্ভাব্য সমঝোতার মৌলিক কাঠামো বা পরিধি নিয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে। এর একদিন আগে মার্কিন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। ট্রাম্পের এই ঘোষণা নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করলেও একই সময় ইরানের কঠোর অবস্থান এবং সামরিক প্রস্তুতি বাড়ানোর ঘোষণা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এখনও অত্যন্ত স্পর্শকাতর করে রেখেছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার। গাজায় নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা এলেও সাধারণ মানুষের মধ্যে এর প্রতি কোনো আস্থা তৈরি হয়নি। নারী, পুরুষ, শিশু ও তরুণ সবার সঙ্গে কথা বলে একই প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তারা বিশ্বাস করেন না যে এই ঘোষণার ফলে বাস্তবে কোনো পরিবর্তন আসবে। গাজাবাসীর ভাষ্য, 2025 সালের অক্টোবর থেকে একের পর এক যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেয়া হয়েছে। বলা হয়েছিল, লড়াই বন্ধ হবে, বিমান হামলা থেমে যাবে, রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেয়া হবে এবং পর্যাপ্ত মানবিক সহায়তা গাজায় প্রবেশ করবে। কিন্তু এসব প্রতিশ্রুতির কোনোটিই বাস্তবে কার্যকর হয়নি বলে অভিযোগ তাদের। স্থানীয়দের মতে, যদি সত্যি যুদ্ধবিরতি কার্যকর হতো তাহলে তার প্রভাব মাঠ পর্যায়ে স্পষ্টভাবে দেখা যেত। মানুষ নিরাপদে চলাফেরা করতে পারত, বিস্ফোরণের আতঙ্ক কমে যেত এবং জরুরি ত্রাণ সামগ্রী সহজে পৌঁছাত। কিন্তু বাস্তব পরিস্থিতি এখনও সম্পূর্ণ ভিন্ন।
গতকাল যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার সময়ও বিভিন্ন এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হয়েছে অসংখ্য মানুষকে। স্থানীয়দের বর্ণনায় বিস্ফোরণগুলো এতটাই শক্তিশালী ছিল যে চারপাশ কেঁপে উঠছিল এবং আতঙ্কে মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। এই অভিজ্ঞতার কারণে গাজাবাসীর বড় একটি অংশ মনে করছে কেবল রাজনৈতিক ঘোষণা দিয়ে তাদের জীবনের বাস্তবতা বদলাবে না। তারা বলছেন, যুদ্ধবিরতির সত্যিকারের অর্থ হবে তখনই যখন হামলা পুরোপুরি বন্ধ হবে, সীমান্ত খুলবে, মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছাবে এবং মানুষ নিরাপদে নিজেদের ঘরে ফিরতে পারবে। বারবার প্রতিশ্রুতিভঙ্গ এবং সংঘাত অব্যাহত থাকায় অনেকেই এখন গভীর হতাশায় ভুগছেন। তাদের কথায় শুধু ঘোষণা নয়, বাস্তব পরিবর্তনই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই পরিবর্তন না দেখা পর্যন্ত নতুন কোনো যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বাস করার মতো আস্থা আর তাদের অবশিষ্ট নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আঞ্চলিক কোনো দেশের সহযোগিতায় ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসন চালায় তবে তেহরান তার শক্তিশালী সশস্ত্র বাহিনী দিয়ে দৃঢ় ও সমানুপাতিক জবাব দেবে। শনিবার রাতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহানের সঙ্গে টেলিফোনে আলাপকালে আরাকচি এ হুঁশিয়ারি দেন। দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক, সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন। আরাকচি বলেন, ইরান তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো আগ্রাসন কিংবা এমন অভিযানে আঞ্চলিক কোনো দেশের অংশগ্রহণ বা সহযোগিতা হলে তার জবাব হবে দ্রুত, দৃঢ় এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও বলেন, সম্ভাব্য যে কোনো সামরিক অভিযানের সব ধরনের পরিণতির দায়ভার সংশ্লিষ্ট পক্ষগুলোকেই বহন করতে হবে। ইরানের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে তেহরান প্রস্তুত রয়েছে। এই টেলিফোন আলাপ এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়েছে এবং সম্ভাব্য সংঘাত এড়াতে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে আঞ্চলিক দেশগুলো পরিস্থিতি আরও অবনতির দিকে না যাওয়ার আহ্বান জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্র একদিকে গণমাধ্যমে উত্তেজনা ও সামরিক পদক্ষেপের বার্তা দিচ্ছে, অন্যদিকে বিদ্যমান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র হাসান ঘাশখাভি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ওয়াশিংটনের এই দ্বিমুখী কৌশল ইরানকে বিভ্রান্ত করার চেষ্টা হলেও তা সফল হবে না। তার ভাষায়, যুক্তরাষ্ট্র গণমাধ্যমে উত্তেজনা বাড়ানোর কথা বলছে, আবার একই সময়ে বিদ্যমান যোগাযোগের পথ ব্যবহার করে আলোচনার উদ্যোগ নিচ্ছে, কিন্তু তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে প্রতারিত করতে পারবে না। ঘাশখাভির এই মন্তব্য এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে কঠোর বক্তব্য এবং সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হচ্ছে। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে নতুন হামলার প্রস্তুতি নিতে পারে। ইরানি এই আইন প্রণেতা আরও বলেন, হরমুজ প্রণালী নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে চলাচলের বিষয়ে ইরানের নির্ধারিত ব্যবস্থাই একমাত্র কার্যকর বিকল্প। উত্তেজনা বৃদ্ধি হোক কিংবা আলোচনা, উভয় পরিস্থিতিতেই এই অবস্থান বহাল থাকবে। ঘাশখাভি তার পোস্টে বলেন, পরিস্থিতি উত্তেজনার দিকে যাক বা আলোচনার পথে এগোক, হরমুজ প্রণালীতে চলাচল নিয়ে ইরানের নির্ধারিত ব্যবস্থাই টেবিলে থাকা একমাত্র বিকল্প। তার এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে হরমুজ প্রণালীকে ঘিরে কৌশলগত অবস্থান থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।